গাইস গরিবের দিওয়ালি। হ্যালো বন্ধুরা, এটা হলো একটা গরিবের দীপাবলির ব্লগ ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই তোমরা সাথে থেকো। ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে। এটা হলো আমার বাবা, এটা হলো দিওয়ালির রাতে মানে কালী পুজোর রাতে। প্রত্যেক বছরই আমরা সেদিন হচ্ছে মোমবাতি জ্বালাই। তো নতুন মোমবাতি এনেই জ্বালানো হয়। তো এই বছর বাবা কী করেছিল, দুর্গাপুজোর সময় কতগুলো মোমবাতি পুজোর ওখান থেকে কুড়িয়ে এনেছিল। বড় বড় মোমবাতিগুলো যেগুলো জ্বলেনি, অর্ধেকটা করে জ্বলেছিল, তো সেইগুলো এনেই কিন্তু আজকে জ্বালানো হচ্ছে। বাবা বলছে এইগুলো রয়েছে যখন তখন আর ফালতু টাকা খরচা করে কোনো লাভ নেই। তো ঠিকই বলেছে। তো দেখো আমরা কিন্তু মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। এই মোমবাতিগুলো কিন্তু বেশ ভালোই জ্বলছে, কত সুন্দর মোমবাতিগুলো, কালারফুলও ছিল। বাবা জ্বালাচ্ছিল আর আমি ভিডিওটা করছিলাম। আর এটা ঘরের দরজায় দরজায় দিচ্ছিলাম। আর এইখানে দুটা দিলাম তুলসী তলায়। আর এই দেখো মা সন্ধ্যা দেখাচ্ছে, দেখো দুটো তুলসী তলায় দিয়েছি। আর তুলসী তলায় মা সন্ধ্যা দেখাচ্ছে। দিওয়ালি কালী পুজোর মানে কার্তিক মাস থেকে তুলসী তলায় একটা করে প্রদীপ দিতে হয়। আর এতগুলো মোমবাতি আছে, বাবা বলছে কোথায় দেব করে চারদিকে যেখানে পারছে সেখানেই দিয়ে দিচ্ছে। এইটা হলো আমাদের ঘর। এই যে প্রত্যেকটা ঘরের দরজায় দরজায় দুটো করে দেওয়া হয়েছে মোমবাতি। আর একটা পিঁড়েতে চারটে দিয়ে দেওয়া হয়ে গেছে, কারণ অনেকগুলো মোমবাতি ছিল। আর এটা হচ্ছে রান্নাঘর, রান্নাঘরের দরজাটাতেও আমি দুটো দিয়ে দিয়েছি। তো কেমন লাগছে গরিবের দিওয়ালি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর সেই দিনে হচ্ছে তালাকুর মানে তালশাঁস খেতে হয়। তোমরা কে কে তালশাঁস খেয়েছো, আর তালশাঁস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তালশাঁস খেতে তো দারুণ লাগে, কিন্তু আমি অনেকগুলো তুলে এনেছিলাম, কিন্তু অনেকগুলো আমি কাটতে পারিনি, একটা কেটেছিলাম তাই একটা দেখালাম। আর কাটাটা আর দেখানোটা একসঙ্গে সম্ভব নয়, তাই কাটাটা দেখালাম। আর বন্ধুরা আগে কালী পুজো, তার জন্য আজকে পিঠে হবে। তাই যে নারকেল কুড়ো হবে, তারপরে নারকেলের পুর হবে। এই তো দেখো নারকেলটা কত সুন্দর পুড়েছে, মানে বেঁধেছে কত মোটা হয়ে। এরপর আমি কুড়ুনিটা দিয়ে নারকেলটা করব, কিন্তু সেটা তো পুরোটা ভিডিও করা যাবে না, তাই যতটা পারলাম ততটা করলাম। তো দেখো আমি কিন্তু নারকেল পুর বানাতে জানি। দেখো আমার অনেকটা কুড়া হয়ে গেছে। এরপর আমি পুরটা বানাবো গ্যাসেতে। তো দেখো এদিকে কিন্তু নারকেলের পুর রেডি হয়ে গেছে, আর পিঠেও কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি পিঠে নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্যে, কারণ গরম গরম পিঠে খেতে আমার খুব ভালো লাগে। তো তোমাদের এরকম পুর পিঠে কার কার ভালো লাগে গুড় দিয়ে খেতে অবশ্যই কমেন্টে জানাবে। আর ওইখানে দেখো মা আর জেঠিমা পিঠে বানাচ্ছে। এই দেখো কত পিঠে বানিয়েছে। দেখো আমরা সবাই পিঠে খেতে একটু ভালোবাসি, তাই অনেকগুলোই পিঠে বানানো হয়েছে। কিন্তু এইগুলো জেঠিমাদেরও ছিল, শুধু আমাদের একার না। এই দেখো মা উনুনে পিঠে বানাচ্ছে। তো তোমাদের কালী পুজোর দিন কাদের বাড়িতে পিঠে করার নিয়ম আছে অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাই কালী পুজো কেমন কাটালে তাও জানাবে। যদিও ভিডিওটা অনেক আগে আপলোড করার কথা ছিল, মানে দেওয়ার ছিল, কিন্তু দিতে পারিনি। আজকে এডিট করলাম, তাই আজকেই ভাবলাম ভিডিওটা শেয়ার করি। তো সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই কালী পুজো কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল।